السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو المهتدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر. وصلى الله تعالى على خير خلقه وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজমার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উসিলায় আমরা এই পৃথিবীতে আগমন করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা যদি অন্য ধর্ম অনুযায়ী যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি পাঠাইতেন, এটা আমাদের কিছুই করা ছিল না। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, মায়া করছেন, রহমত করছেন। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইয়া কি এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা তাকওয়া অর্জন করো
তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার সেইভাবেই ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা নির্দেশ দিতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ঈমানদার না হইয়া পৃথিবী ছেড়ে কবর দেশে আসিও না। কারণ কবরে যেতে হলে ঈমানের প্রয়োজন আছে, মুসলমান হওয়ার প্রয়োজন আছে। আমি যদি গুনাহ করি, এই গুনার শাস্তি পেয়ে কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু যদি ঈমানের দৌলত না থাকে, ঈমানদার না হয়ে যদি কবরে যাই, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ, যে ব্যক্তি অন্য ধর্ম وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি নাকি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অনুযায়ী সে চলবে, অন্য ধর্ম যে গ্রহণ করবে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, ওইটাকে কখনো কি গ্রহণ করা হবে না। একমাত্র ইসলাম ধর্মকে গ্রহণ করা হবে। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, এবং যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম অনুযায়ী এই পৃথিবীতে জীবন যাপন করবে, তারা কি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত সেটা বলার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ডাক দিবে, তখন আমরা যদি মুসলমান না হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে যাই, সেটা কখনো গ্রহণ করা হবে না। আমাদের উপর লাঞ্ছনার ছাপ আমাদের উপর চাপাই দেওয়া হবে। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যে অন্য ধর্ম অনুযায়ী কি আমাদের জীবনটাকে আমরা পরিচালিত করছি, জীবনটাকে আমরা চালাইছি, তাহলে আখিরাতের মধ্যে আমাদের কি করতে হবে? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে হবে। এই আখিরাতের মধ্যে যদি ক্ষতিগ্রস্ত না হতে হয়, সেজন্য ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি গ্রহণযোগ্য নয়। এই পৃথিবী কোনো খেলতামাশার জায়গা নয়। এই পৃথিবী হলো আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব করা, তার হুকুম পালন করার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে বলছেন সেইভাবেই আমাদেরকে চলতে হবে। অন্য অনুযায়ী যদি আমরা চলি, অন্য ধর্ম অনুযায়ী যদি আমরা চলি, অন্য কালচার অনুযায়ী তাহলে সেটা কখনো গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। মানব জাতি এবং জিন জাতি, দুইটা জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন মানুষকে, এই পৃথিবীতে যত জিন আছে তাদেরকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি তৈরি করবে, যারা কি করবে? সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। তাদেরকে আল্লাহ পাক নতুন ভাবে সৃষ্টি করবেন। কারণ আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি না। আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব করার জন্য আমাদের মুখাপেক্ষী না।
আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সত্তা, তিনি যাই চান তাই হয়ে যান। আমরা এই পৃথিবী ছেড়ে যখন নাকি একদিন চলে যাব কবর দেশে, তখন আমাদের কি অবস্থা হবে? কি কবরে কি যেতে হবে না? অবশ্যই যেতে হবে। আর আমরা মনে করি যে কবর দেশ নাকি শেষ ঠিকানা। কবর দেশ শেষ ঠিকানা নয়, অনন্ত অসীমকাল জীবনের মাত্র শুরু কবর দেশ। এই কবর দেশ পাড়ি দিয়ে হয়তো যার কপালে জান্নাত আছে সে জান্নাতে চলে যাবে, যার কপালে জাহান্নাম আছে সে জাহান্নামে চলে যাবে। এই কবর দেশ হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম দরজা। কোন ইমানদার ব্যক্তি যদি মনে করে আমি জান্নাত চাই কিন্তু আমি মরব না, তাহলে সেটা কখনো হবে না। আগে মরতে হবে, তারপরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে তোমরা যদি বড় টিলার উপর তোমরা আশ্রয় গ্রহণ করো, সেখানে যেও কি মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবে? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কবি বলতেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। প্রত্যেকটা জিনিস থেকে বাঁচা যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, দুনিয়ার আযাব থেকে বাঁচা যাবে। দুনিয়ার যত মানুষ যদি এক জায়গায় আগুন দেখে, সেই আগুন থেকে সে পলায়ন করতে পারবে যদি বাঁচতে চায়। জাহান্নামের আগুন থেকে সে যদি বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফালাইয়া সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। কিন্তু কেউ যদি এই কথা আমি মরব না, হে রব্বুল হে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো, কখনো কবুল হবে না। কারণ মরা লাগবে। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তাইলে আপনি মরণ থেকে কিভাবে আপনি বাঁচবেন? মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরতেই হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে কি করো? আমাদেরকে বাঁচিয়ে রাখো, আমাদেরকে বাঁচাও। তুমি না বাঁচাইলে আমাদের জন্য কোনো উপায় নাই, তুমি বাঁচিয়ে দাও। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিয়ে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কেন মরব? কেন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করবেন? এটা কি এইভাবে মৃত্যু দান করবেন নাকি কোনো কারণ নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস মৃত্যুবরণ করবে। এখানে নফস বলতে শুধু মানুষ আর জিন না, প্রত্যেকটা প্রাণী যা কিছু আছে পৃথিবীর বুকে সবাইকে মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
সকলে কি একদিন মৃত্যুবরণ করবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মানুষের রেজাল্টগুলো, মানব জাতির রেজাল্টগুলো মানুষের হাতে হাতে পৌঁছে দিবে। কে ভালো করছে আর কে খারাপ করছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার হাতে পৌঁছে দিবে। কারণ ফলাফল দেওয়ার জন্য আমাদের মৃত্যু হবে। আমরা এই পৃথিবীতে একটা জেলখানার মধ্যে আছি। এই জেলখানার মধ্যে থেকে আমরা কে কি কাজ করতেছি, কে কি কাজ করব, কে কি কাজ না করব, প্রত্যেকটা জিনিসের রেজাল্টগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবে। কেন আপনারা কি দেখেন না, যখন নাকি একটা ছাত্রের পরীক্ষা হয়, একটা ছাত্রীর পরীক্ষা হয়, তখন 3 থেকে 3.5 ঘন্টা পরীক্ষার হলে থাকে। এই পরীক্ষার হলে কি সে আজীবন থাকে, নাকি তার হায়াত পর্যন্ত সে পরীক্ষার হলেই কাটিয়ে দেয়? সে অল্প সময় 3 থেকে 3.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে সে যখন নাকি বের হয়, তারপরে পরীক্ষার রেজাল্টগুলো যখন তৈরি হয়ে যায়, প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে হাতে পৌঁছায় দেওয়া হয়। কেন? কে কি পরীক্ষা দিয়েছে, কে ভালো পরীক্ষা দিয়েছে, কে খারাপ পরীক্ষা দিয়েছে, এগুলো দেখার জন্য, এগুলো বোঝার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা, মুমিনদের জন্য একটা কয়েকখানা। কয়েকখানার ভিতরে আসামি যা ইচ্ছা তাই, এটা যখন না করতে পারে, যা ইচ্ছা তাই না করতে পারে, একটা পরীক্ষার হলের মধ্যে থেকে ছাত্র ছাত্রী যা ইচ্ছা তাই যদি না করতে পারে, তাহলে একটা মুসলমান মানুষ, একটা মুসলমান ইমানদার ব্যক্তি, সে দুনিয়াতে এসে যা ইচ্ছা তাই কিভাবে করবে? তাহলে প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, আমাদের চলেই যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা চলে যাব, তখন আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা কি মনে করি দুনিয়াতে আমরা চলতেছি, আমাদের কেউ দেখতেছে না, কেউ আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে না? নাকি আমাদের পিছনে কোনো গোয়েন্দা নাই? আমরা কি সেটা মনে করতেছি? হ্যাঁ, অবশ্যই মনে করতেছি যে আমাদেরকে কেউ দেখতেছে না, আমাদেরকে কেউ পরিচালনা করতেছে না, আমাদের আশেপাশে কোনো গোয়েন্দা নাই। কেন? ফেরেশতারা নাই? ফেরেশতাদের দেখি না আমরা বিশ্বাস করব কিভাবে? কারণ আমরা দেখার বিশ্বাসী, আমরা অদৃশ্যের বিশ্বাসী নয়। যদি অদৃশ্যের বিশ্বাসী না হয়, তাহলে আমরা তো ইমানদার না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা জিনিসের উপর যদি আমাদের ঈমান না থাকে, তাহলে আমাদের ঈমানটা মজবুত হবে না, ঈমানটা পরিপূর্ণ হবে না, আমাদের ঈমানের মধ্যে ঘাটতি থেকে যাবে। আমরা সব কিছু দেখার বিশ্বাসী, আমরা অদৃশ্যের বিশ্বাসী নয়। তাহলে যখন গুনাহ করি, আমরা গুনাহ করি, তখন
কিন্তু আমরা তো দেখি না। আমরা কি দেখি না? কিন্তু আমাদের আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মধ্যে সাক্ষী কে দিবে? আমরা গুনাহ করি, কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ব্যাপারে নালিশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন গুনাহ করো, তোমার পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে, যখন তুমি জিনার কাজে লিপ্ত হও তখন তোমার পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে। কিসের সিসি ক্যামেরা? সিসি ক্যামেরা কোথায়? আমরা কি কখনো দেখছি আমাদের আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে? অবশ্যই আছে, কিন্তু আমরা দেখি না। সিসি ক্যামেরা সবসময় আমাদের কাছে হাঁটতেছে, আমাদের সাথেই চলতেছে। কোথায় সিসি ক্যামেরা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি কিয়ামতের ময়দানে তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবে, কথা বলার কোনো সুযোগ থাকবে না, তখন কে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে? তখন সিসি ক্যামেরায় কথা বলবে। আপনারা সিসি ক্যামেরা দেখেন না যে যখন নাকি কোনো একটা গন্ডগোল বাজে, হঠাৎ করে দেখবেন আপনার আশেপাশে চতুর্দিক থেকে কে যেন ভিডিও করতেছে, কিন্তু যখন এই গন্ডগোলে শেষ হয়ে যায় তখন ইউটিউবে চার্জ দিলে, ফেসবুক খুললে ওই গন্ডগোলের অবস্থাগুলো বোঝা যায় যে কে যেন ভিডিও করে ফেলছে। যখন আমরা গন্ডগোল করি তখন কি আমাদের সেই চিন্তা থাকে যে কে যেন আমাদেরকে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিবে, কে যেন আমাদেরকে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিবে? আমরা কখনো কি চিন্তা ফিকির করি? কখনো চিন্তা ফিকির করি না। এরকম ভাবে যখন আমরা গুনাহ করি তখন আমরা কি সেই কথা কি ভাবতে পারি না যে আমাদেরকে কে যেন ভিডিও করে ছেড়ে দিবে, কে যেন আমাদেরকে করতেছে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে, হাত কথা বলবে। হাতে বলবে, ইয়া আল্লাহ, করতে চাই নাই, আমাকে ধরাইছে। আমি চুরি করতে চাই নাই, আমাকে চুরি করাইছে। আপনার তো কোনো মুখ থাকবে না, কারণ আপনার জবান তো বন্ধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এবং পায়ে সাক্ষী দিবে যে আল্লাহ, আমি অমুক জায়গায় যেতে চাই নাই, আমাকে অমুক জায়গায় কি নিয়েছে। হাতেও যদি সাক্ষী দেয় আপনার বিরুদ্ধে, তাহলে আপনার পক্ষে কে আছে? আপনার পক্ষে কে আছে? হ্যাঁ, আপনার পক্ষে আছে তারাই, যদি আপনি ওই হাত এবং পাওকে সেইভাবে চালান, তাহলে তারাই কি আপনার পক্ষে সাক্ষী দিবে, না হলে আপনার যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমাদের নেক আমলগুলো ভালো করতে হবে, আমাদের চরিত্র ভালো করতে হবে, আমাদের আখলাক ভালো করতে হবে। যদি ভালো না করি তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। হাসরের ময়দানে ধরা খেয়ে যাব, তখন সেদিন কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে। তাহলে আমরা দুনিয়াতে চলবো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে বলেন আমাদের হবে। যদি সেভাবে না চলি তাহলে কপালটা অনেক খারাপ হয়ে যাবে। অনন্ত সীমকাল জাহান্নামের আগুন আমাদেরকে ভোগ করতে হবে। কি জাহান্নামের আগুন ভোগ করার কি ক্ষমতা আমাদের? দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না,
জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করতে হবে, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবে। জাহান্নাম খুব ভয়ানক অবস্থা, জাহান্নাম খুব ভয়ানক অবস্থা। এটা তো আমরা মুখে বলি, এটা কি বাস্তবতা কখনো আমরা দেখছি? কিভাবে দেখবো? কারণ আমরা তো মরি নাই, আমরা তো মৃত্যুবরণ করি নাই। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জিজ্ঞাসা করো যে জাহান্নাম কি জিনিস, তারাই জবাব দিতে পারবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানটা খুলে দেয়। আমরা যত জাহান্নামের বয়ান করি, যত জান্নাতের বয়ান করি, এগুলো আমাদের কল্পনার বাহিরে, কারণ সেগুলো অদৃশ্যের খবর, এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা চোখে দেখলে বিশ্বাস করি। আচ্ছা, সাপোজ আপনাদেরকে বলতেছি যে কেউ যদি বলে ভারত নামে একটা দেশ আছে, আপনাকে যদি কেউ কানে কানে বা মুখে বলে যে ভারত নামে একটা দেশ আছে, আপনি সরাসরি বিশ্বাস করে ফেলেন। কেন? দুনিয়ার প্রতি এত পাগল কেন? দুনিয়ার প্রতি এত পাগল কেন যে দুনিয়ার কথা বিশ্বাস করলেন যে ভারত নামক একটা রাজ্য আছে, যে রাজ্যটা পৃথিবীর একটা অংশ, এই কথাটা আপনি বিশ্বাস করে ফেললেন। সাথে সাথে ইউটিউবে চার্জ দিলেন, ভারত রাজ্যটা দেখা গেল, ফেসবুকে দেখে ফেললেন, এগুলো সব দেখে ফেললেন, কিন্তু আখিরাতে এই জিনিসগুলো কেন আপনি বিশ্বাস করবেন না? কারণ কোরআন হাদিসে বুঝ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেগুলো পাই নাই, সেগুলো বুঝতে চেষ্টা করি না, যার কারণে সেগুলো আমরা বিশ্বাস করতে রাজি না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। কারণ আমরা কখনো মৃত্যু থেকে আমরা কি পলায়ন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে যখন নাকি মৃত্যু সময় হয়ে যাবে তখন এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তাহলে সকলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, সর্বাবস্থায় কখন জানি আমার মৃত্যু হয়ে যায়, কখন জানি আমার কবরে যেতে হয়, কখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি হাজিরা দিতে হয়, এটা তো কখন আমরা জানি না। সেই জন্য সর্বাবস্থায় আমরা প্রস্তুতি থাকবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ডাক দেন তখন যাতে আমরা মুসলমান হয়ে আমরা যাতে কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে যেতে আমরা কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সহিহ বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।